নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার। অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 13ই জুন 2024 বৃহস্পতিবারে রাশিফল সম্বন্ধে আলোচনা করব। আজকের দিন মেষ থেকে মিন প্রতিটি রাশির কেমন যাবে, প্রতিটি রাশির শুভ রং, শুভ সংখ্যা এবং আজকের দিনের উপায় সম্বন্ধে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায়, টোটকা, রেমেডি সম্বন্ধে আলোচনা করা হয়। আসুন শুরু করি। আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। মেষ রাশি, আজকের দিনে আপনার কিছুটা সংযত হয়ে চলা উচিত। আজকে কিছুটা আপনার দিনটা একটুখানি ইনসিকিউরিটি ফিল হবে, বা একটা মনের মধ্যে নিজেকে নিয়ে, নিজের ব্যক্তিগত জীবনকে নিয়ে বা নিজের কর্মকে নিয়ে একটা ভয় বা অস্থিরতা এগুলো কিন্তু থাকবে। কিছুটা আনইজি অনুভব হবে আজকের দিনটা, অর্থাৎ অতটা মসৃণ থাকবে না। কিছুটা আপনার আত্মসম্মান বা আত্মবিশ্বাস এটা একটুখানি কম দেখতে পাওয়া যাবে। আপনাকে প্রচেষ্টা একটু বাড়াতে হবে, প্রচেষ্টাকে একটু বেশি করে করতে হবে, সমাজের সাথে একটু মিলেমিশে কাজ করার চেষ্টা করতে হবে। কিছুটা আপনাকে যে মনোবলটাকে সেটাকে স্ট্রং করে চলতে হবে। আজকে একটা ভালো আনন্দ উৎসবের দিন। এই দিনটাকে আপনি কাটাতে পারেন, আপনার জন্য কিছু না কিছু আনন্দ উৎসব বয়ে আনতে পারে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য কিন্তু খুব একটা যে অনুকূল সেটা নয়। এর জন্য আপনাকে কিন্তু আরও বেশি ফোকাস করতে হবে, বেশি চেষ্টা চালাতে হবে, বেশি দৌড়ঝাঁপ, বেশি প্রচেষ্টা, বেশি মেহনত, এইগুলো আজকের দিনে আপনার সাথে যাবে। তো আজকে আপনাকে কঠোর পরিশ্রম করেই সেই জায়গাটাকে সুনিশ্চিত করতে হবে, নিজের কর্মক্ষেত্রে, নিজের জবের ক্ষেত্রে, নিজের ব্যবসার ক্ষেত্রে। আজকে এক্সট্রা এফোর্ট জবের ক্ষেত্রেও দিতে হতে পারে, বা মানুষের সাথে কিছুটা বনিবন্ধার অভাব বোধ হতে পারে, বা কাজে প্রেশার মিলতে পারে। কাজকে নিয়ে, জবকে নিয়ে কিছুটা অনিশ্চয়তাও আপনি ফিল করতে পারেন। তো আজকে জবকে নিয়ে একটুখানি কেয়ার করে চলুন, কিছুটা মানুষের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করুন এবং দেখে শুনে চলুন। মোট কথা, পরিশ্রমটা বাড়ান এবং নিজের স্কিল ও যোগ্যতাটাকে প্রমাণ করার চেষ্টা করুন। আজকে হয়তো মানুষ আপনার যোগ্যতার মূল্য বুঝবে না, বা মূল্য দিতে চাইবে না, বা মানুষ আপনাকে এই মিসইউজ করতে পারে। তো আজকে আপনি সহকর্মীদের সাথে একটুখানি মিলেমিশে কথাবার্তা বলুন, আলোচনা করুন সমস্যাগুলোকে নিয়ে, তাহলে কিন্তু অনেকটা সমাধানের একটা রাস্তা আপনি পেতে পারেন। আজকে আপনার যে ধনভাগ্যটা রয়েছে, সেক্ষেত্রে ধনভাগ্যও কিন্তু কিছুটা আপনার ফেভারেবল আছে, অর্থাৎ পরিশ্রমের মূল্য কিন্তু আপনি পাচ্ছেন বা পাবেন, কিন্তু খরচা কিছুটা হয়তো বাড়তে পারে। নিজের আনন্দ উৎসব, মজ মস্তিতে খরচা বাড়তে পারে, বা যে কোনো কারণে খরচা বাড়তে পারে। তো সেই জায়গায় খরচাটাকে একটুখানি দেখে চলতে হবে। কিছুটা অর্থের যে আগমন, সেটা কিছুটা হলেও হয়তো মিলতে পারে। তো এই জায়গাটা একটুখানি অর্থভাগ্যটা কিন্তু রয়েছে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, প্রেম ভাগ্যের ক্ষেত্রে কিন্তু আজকে আপনি ভালো একটা সাপোর্ট পেতে পারেন, অর্থাৎ প্রেম ভাগ্যটার অনেকটাই অনুকূল থাকবে, রোমান্টিকতা থাকবে, একে অপরের সম্পর্কের মধ্যে একটা বন্ডিং তৈরি করার একটা সুযোগ মিলতে পারে। কিছুটা বেটার রেজাল্ট মিলবে, একটা অ্যাডজাস্টমেন্ট বাড়তে পারে, রিলেশনশিপটা অনেকটাই ভালো যাবে। আজকে বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা আনন্দ, হাসি খুশি ভরা একটা জীবন যেতে পারে, বা একে অপরের কাছে সহযোগিতার একটা হাত বাড়িয়ে দিতে পারেন। তো ওভারঅল কিন্তু বৈবাহিক জীবনটাও ভালো যাবে, পারিবারিক জীবনটাও অনেকটাই ভালো যাবে। এখানে পারিবারিক জীবনটা হচ্ছে 70% অনুকূলে রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা পিতামাতার সহমতি নিয়ে কাজ করার চেষ্টা করুন, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করুন, বাড়ির অন্যান্য সদস্যদের সাথে একটুখানি আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখে চলুন, তবে সহযোগিতা কিন্তু পাবেন। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে, সেটার প্রতি একটুখানি যত্নশীল হতে হবে। স্বাস্থ্যকে নিয়ে একটু চিন্তা হতে পারে, কিছুটা সমস্যা যেতে পারে, পেট, হজম শক্তি রিলেটেড সমস্যা আসতে পারে, বাড়ির সন্তানদের স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে, বা স্ত্রীর কোনো শারীরিক সমস্যা আসতে পারে। আজকে আপনার উপায়টি হচ্ছে চন্দনের
মাটির তিলক করুন, অর্থাৎ শ্বেত চন্দনের তিলক করুন। লাকি নম্বর 3, লাকি কালার আপনি ব্রাউন কালার ব্যবহার করুন। বিশ্বরাশির আজকের দিনটা কিন্তু একটা মিক্স রেজাল্ট আপনাকে দেবে, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে একটা রেজাল্ট থাকবে। কিছুটা অনিশ্চয়তা আজকে থাকতে পারে, মানে চিন্তা ভাবনার মধ্যে একটুখানি অস্থিরতা দেখা যেতে পারে, কিছুটা ধৈর্যের অভাব মিলতে পারে, যেটার জন্য অনেক জায়গায় আপনি সমস্যায় পড়তে পারেন। রাগ কিছুটা, ক্রোধ কিছুটা বাড়তে পারে। অহেতুক জেদের বশে কোনো কিছু না করাই ভালো। তবে আজকে কিন্তু আপনাকে ক্রিয়েটিভ কাজকর্ম করা উচিত। কার্যের মধ্যে একটা ক্রিয়েটিভিটি রাখলে আপনি অনেকটাই নিজেকে এগিয়ে নিয়ে যেতে একটা সাহস বা উদ্যম পাবেন। উদ্যম আজকে রাখতে হবে, পজিটিভ ভাবনা চিন্তা রাখতে হবে। সহজে হতাশ হয়ে গেলে চলবে না। আজকে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভাগ্য আপনার 60% অনুকূলে রয়েছে। তো সেক্ষেত্রে একাগ্রতা বাড়াতে হবে, ভুল ত্রুটিগুলো থেকে শিক্ষা নিতে হবে, কার্যগুলোকে হয়তো একাধিকবার করার প্রয়াস করতে হবে। অর্থাৎ থেমে গেলে হবে না, হয়তো কোনো কাজ হলো না, আপনি পিছিয়ে এলেন, আপনি খেই হারিয়ে ফেললেন বা হতাশ হয়ে গেলেন, সেরকম কোনো জিনিস না করাই উচিত। নিজের কার্যকে নিয়ে লড়তে হবে, টিকে থাকার চেষ্টা করতে হবে। ব্যবসার ক্ষেত্রেও প্রতিদ্বন্দ্বীদের সামনে নিজেকে ঝুঁকিয়ে দিলে হবে না, টিকে থাকুন। ব্যবসার জন্য নতুন স্ট্র্যাটেজি তৈরি করুন, প্ল্যানিং করুন এবং এগিয়ে চলুন, অবশ্যই সফলতা মিলবে। আজকে জবের ক্ষেত্রে কিছুটা হলেও ভালো দিন একটা রয়েছে। তো জবের ক্ষেত্রে খুব একটা চাপ নেই, তবুও একটুখানি নিজের কর্মকে নিয়ে একটুখানি আপনাকে ভাবনা চিন্তা করা উচিত। আজকে আপনার প্রেম ভাগ্যটাও কিন্তু একটু ভোগান্তিতে রাখবে আপনাকে। মানসিক হয়রানি, মানসিক চাপ, মানসিক অশান্তি এগুলো কিন্তু যেতে পারে। তো আজকে নিজের প্রেমিকাকে বা লাভারকে একটুখানি আন্ডারস্ট্যান্ডিং রেখে চলুন, তার সাথে প্ল্যানিং করে চলুন যে কীভাবে আজকের দিনটা আরও ভালো করতে পারবেন আপনার প্রেম লাইফে। তো সেটা করার চেষ্টা করুন। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু আজকে উচ্চাশা কম রাখুন। আজকে কিছুটা মানে নিজেকে ওপেন রাখুন, নিজের ভুল ত্রুটিগুলোকে স্বীকার করতে শিখুন এবং হয়তো যদি অহেতুক কথাবার্তা ওঠে, যেটা দেখবেন তর্কের জায়গায় চলে যাচ্ছে, তো সেই জায়গায় আজকে নিজেকে নিউট্রাল রাখুন, চুপ করে থাকুন এবং ব্যালেন্স যতটা পারবেন বৈবাহিক জীবনটা ব্যালেন্স রাখার চেষ্টা করুন, নয়তো বিবাদের একটা যোগ তৈরি হতে পারে। পারিবারিক জীবনটাও ভালো মন্দ মিশিয়ে যাবে, পরিবারের কিছুটা সহযোগিতা আপনি পাবেন, তবে পূর্ণ সহযোগিতা কিন্তু আপনার কিছুটা দূরেই থাকবে আপনার থেকে। তো মোটামুটি পারিবারিক জীবনে খুব একটা সমস্যা নেই। এক্ষেত্রেও ভাগ্য আপনার 60% পারিবারিক ভাগ্য রয়েছে, পারিবারিক সুখ ভাগ্য রয়েছে। আজকে আপনার ধনভাগ্যটাও কিন্তু অনেকটা আপনাকে একটুখানি জটিলতার মধ্যে ফেলতে পারে। তো এক্ষেত্রেও মসৃণ জায়গাটা সেরকম নেই। ধন উপার্জন, ধনভাগ্যটা বা ফাইন্যান্সিয়াল যে স্ট্যাটাস বৃদ্ধি, এটা কিন্তু একটুখানি নড়বড়ে থাকছে বা অমসৃণ থাকছে। অর্থকে সঠিকভাবে পরিকল্পনা করে কাজে লাগাতে হবে। আয়ের জায়গাটায় ফোকাস করতে হবে, সঞ্চয়টা বাড়াতে হবে, ব্যয়টা কিছুটা হলেও কমানো উচিত। আজকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এমন যে সেই সমস্ত জিনিসপত্রে যেগুলো মূল্য দিন দিন বাড়ে, যেমন সোনার উপর জায়গা বা যে কোনো শেয়ার মার্কেট, যে শেয়ার মার্কেটটা কিন্তু আপনার বাড়ছে, এরকম জায়গায় কিন্তু আপনার ইনভেস্ট করা উচিত। তো আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে, স্বাস্থ্য ভাগ্যটার ক্ষেত্রেও কিছুটা কম বেশি সমস্যা আপনার থাকবে, খুব একটা খারাপ অবস্থা স্বাস্থ্যে থাকবে না। 60% স্বাস্থ্য ভাগ্য আপনার অনুকূলে থাকবে। তাছাড়াও ছোটোখাটো গ্যাস অম্বল, ডাইজেশনের প্রবলেম, হজম শক্তি গোলমাল, এইগুলো কিন্তু আপনাকে কিছুটা সমস্যায় আনতে পারে, কিছুটা ট্রিটমেন্টও নিতে হতে দেখা যেতে পারে। তো এটা যেটা হবে আপনার বেটারের জন্যই। আজকে আপনার উপায়টি হচ্ছে আপনি একটা তামার সিক্কা, মানে তামার গোল কয়েন, সেটাকে আপনি নিজের কাছে হলুদ পুঁটলিতে বেঁধে রাখুন। আর আজকে লাকির রং 2 ব্যবহার করুন, লাকি নম্বর এবং লাকির রং সিলভার কালার ব্যবহার করুন। মিথুন রাশির আজকের দিনটা কিন্তু অনেকটা বেটার যাওয়ার সম্ভাবনা রয়েছে, অনেকটা ফেভারেবল দিন আজকে রয়েছে, কিন্তু আজকের দিনটা হয়তো ব্যস্তময় যেতে পারে। অনেক কাজকর্ম বা অনেক যে জায়গাগুলো, যেখানে কার্যের জায়গাগুলো কিন্তু অনেকটা চাপ বাড়তে
পারে, অর্থাৎ চাপ উত্তেজনা কিছুটা বাড়তে পারে, নিজের কার্যকে নিয়ে দৌড়ঝাঁপ কিছুটা বাড়তে পারে, কিছুটা আপনাকে কিন্তু পরিশ্রম বেশি করতে হতে পারে, বা আপনার পরিশ্রমটা কিছুটা হলেও বাড়তে পারে। তো পরিশ্রম বাড়ার সাথে সাথে আপনার প্রাপ্তিরও সুযোগ বাড়বে, অর্থাৎ প্রাপ্তিটাও বাড়বে। অর্থের ইনকামের জন্য যেটাই চেষ্টা করবেন সেটা কিন্তু আপনার আজকে ফলদায়ী হবে। আজকে আপনাকে কিন্তু মানে একটুখানি চোখ কান খুলে রেখে মনোযোগ দিয়ে যে কোনো কার্য করা উচিত। আজকে মানুষের মিথ্যে প্রলোভনে পড়বেন না। হয়তো মানুষ আজকে মিসইউজ করে আপনাকে দিয়ে কার্য করিয়ে নিতে পারে, তো সেই জায়গায় একটুখানি দেখে শুনে চলা উচিত। আজকে আপনার পেশাগত কর্ম, চাকরি, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য আপনার প্রায় 70% কাছে অনুকূল রয়েছে, তো অনেকটাই অনুকূলে রয়েছে, খুব একটা সমস্যা নেই। তবে আজকে আপনাকে পরিশ্রমটা বাড়াতে হবে, দায়িত্বটা বেশি নিতে হবে, নিষ্ঠাভাবে এবং নিষ্ঠা পালন করে চলতে হবে, ন্যায় নীতি মেনে চলতে হবে, একটা ইতিবাচক মনোভাব, পজিটিভ মনোভাব রেখে চলা উচিত। আজকে আপনার সহকর্মীরা একটুখানি আপনাকে সাপোর্ট করতে পারে। জবের ক্ষেত্রেও কিন্তু আপনার পারফরমেন্স কিছুটা বাড়তে পারে, ব্যবসায় কম বেশি লাভের যোগ কিন্তু আজকে রয়েছে। আজকে প্রেম ভাগ্যটা আপনার পক্ষেই থাকছে, অনেকটাই আপনার কিন্তু প্রেম প্রণয়ের যোগটা বাড়তে চলেছে, বন্ডিংটা বাড়তে চলেছে, প্রেমের মধ্যে একটা ভালো বা শান্তি অনুভব আপনি করতে পারবেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা জীবনসাথীর সহযোগিতা, স্ত্রীর থেকে সহযোগিতা, জীবনসাথীর সাথে ভালো একটা দিন আজকে যেতে চলেছে, প্রেম প্রণয় বাড়তে চলেছে জীবনসাথীর সাথে। পারিবারিক জীবনটাও কিন্তু অনেকটা আপনার কিন্তু ভালো যাবে, কিন্তু পারিবারিক জীবনটা মেনটেন করে রাখতে গেলে আপনাকে একটুখানি পরিশ্রম বা চেষ্টাটা বেশি চালিয়ে যেতে হবে। তা সত্ত্বেও পরিবার আপনাকে সাপোর্ট করবে, পরিবারের শান্তি মোটামুটি বজায় থাকবে, খুব একটা সমস্যা পারিবারিক জীবনে নেই। আজকে আপনার অর্থভাগ্য বা ধনভাগ্যটাও অনেকটাই অনুকূলে রয়েছে। আজকে আপনার অর্থের প্রবাহ বাড়তে পারে, অর্থের সেভিংস হতে পারে, অর্থকে নিয়ে সঠিক জায়গায় পরিকল্পনা বা সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করে একটা লাভের যোগ তৈরি করতে পারেন, অর্থাৎ অর্থকে নিয়ে একটা ভালো যোগ আজকে রয়েছে। আজকে স্বাস্থ্য ভাগ্যটা একটু মিশ্রিত যাবে, তো একটু স্বাস্থ্যকে নিয়ে সামান্য কম বেশি চিন্তা থাকলেও খুব একটা চিন্তিত হওয়ার দরকার নেই। মোটামুটি সারাটা দিন মোটামুটি ভালোই যাবে আর স্বাস্থ্যটা। আজকে বা ওম নমো ভগবতে বাসুদেবায় জপ করুন, এবং আজকে আপনি লাকি নম্বর 2 ব্যবহার করুন এবং লাকি কালার মেজেন্টা কালার ব্যবহার করুন। কর্কট রাশির আজকের দিনটা কিন্তু একটুখানি আপনাকে সংযত হয়ে বা বুঝে চলা উচিত। আজকে আপনার কিছুটা আপনার এক্ষেত্রে মুখের বাণী বা ভাষা জ্ঞান থাকা উচিত, অর্থাৎ কোন জায়গায় কোন কথা ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, কতটা ব্যবহার করবেন, এটা সম্বন্ধে আপনার একটা বাস্তবিক ধারণা থাকা উচিত। আজকে কল্পনার জগতে নিজেকে ভাসিয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে নিজের মূল্যায়ন করা উচিত। আপনি এখন কোথায় রয়েছেন, কোন জায়গায় রয়েছেন, আগামী দিনের আপনার পরিকল্পনাগুলো কী কী, প্ল্যানিংগুলো কী কী, এবং সেই প্ল্যানিংগুলো বাস্তবায়ন করার পথে আপনাকে প্রচেষ্টা করে যেতে হবে, এগিয়ে চলতে হবে। কিছুটা আপনাকে আধ্যাত্মিক চিন্তাভাবনার সাথে নিজেকে যুক্ত রাখতে হবে। ঈশ্বরকে বিশ্বাস করে এগিয়ে চলুন, ভরসা মিলবে, আত্মবিশ্বাস পাবেন। কিছুটা আপনার কিন্তু আজকে মানসিক অস্থিরতা কম বেশি থাকতে পারে, মনের ধৈর্য কম থাকতে পারে, মনোবলটা একটু নিম্নস্থানীয় বা নিচু থাকতে পারে। তো সেই জায়গাটাকে মনটাকে তুলে ধরুন এবং মনোবলটাকে হারাতে দেবেন না এবং এগিয়ে চলুন। কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রেও ভাগ্য আপনার 60% অনুকূলে রয়েছে। তো সেখানে এই ক্ষেত্রে আজকে ধৈর্য আর পরিকল্পনা, এই দুটো জিনিসই আপনাকে সাকসেস এনে দিতে পারে। তো আজকে আপনার কর্মক্ষেত্রে, জব, চাকরির, ব্যবসার ক্ষেত্রে এই দুটো জিনিস ভালো করে চলুন, ধৈর্য আর পরিকল্পনা। এবং আজকে আপনাকে কিন্তু চোখ কান একটুখানি খুলে রেখে চলতে হবে। সহকর্মী বা কার্যক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে মানুষের সাথে একটু বুঝে কথা বলতে হবে, যে কথাটা উচিত সেটা বলার চেষ্টা করুন। ব্যর্থ সমালোচনায় যাবেন না বা কারোর সম্বন্ধে সমালোচক কথাবার্তা বলবেন না, সেটা কিন্তু সমস্যা উৎপন্ন হতে পারে। আজকে আপনাকে সঠিক ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করা শিখতে হবে, যেখানে আপনার কার্যের হাসিল হয়। আজকে আপনার যে
প্রেম ভাগ্যটা রয়েছে, প্রেম ভাগ্যটা কিছুটা চাপে আপনাকে বা অনিশ্চয়তায় ফেলতে পারে। তো সেই জায়গায় কিন্তু আজকে পার্টনারকে একটুখানি গুরুত্ব দিন, পার্টনারের মতাদর্শগুলোকে একটুখানি মানার চেষ্টা করুন বা শোনার চেষ্টা করুন, কিছুটা মেনটেন রাখার চেষ্টা করুন নিজের প্রেম জীবনকে। বৈবাহিক জীবনটাতেও একটু মেনটেন রাখার দরকার, ব্যালেন্স রেখে চলা দরকার। কিছুটা হঠকারী সিদ্ধান্ত আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে। কল্পনাটাকে একটুখানি কম করুন, বাস্তবিক পরিস্থিতি থেকে বোঝার চেষ্টা করুন, জীবনসাথীর বাস্তবিক পরিস্থিতি মনোভাবটাকে বুঝিয়ে চলার চেষ্টা করুন। আজকে আপনার যে পরিবার ভাগ্য রয়েছে সেটাতেও একটুখানি চাপ রয়েছে, পরিবারকে নিয়েও একটুখানি মানসিক অস্থিরতা অশান্তি আসতে পারে। কিছুটা পরিবারের লোক আপনার বিরোধিতা করতে পারে, পরিবারের সাথে মতবিরোধ হতে পারে, কথা কাটাকাটির মতো যোগও রয়েছে। তো সেই জায়গাগুলো একটুখানি দেখে চলা উচিত। আজকে আপনার যে অর্থভাগ্য বা ধনভাগ্যটা রয়েছে, ধনভাগ্যটাও আপনাকে কিন্তু একটুখানি অর্থাৎ অর্থের আগমন কম বেশি রয়েছে, কিন্তু খরচা থাকবে, অবাঞ্ছিত খরচা থাকবে বা অর্থ নাশের যোগ রয়েছে। কাউকে অর্থ দেয়া থেকে আজকে নিজেকে দূরে রাখুন, নয়তো অর্থ ফেরত আসতে নাও পারে। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা কী রয়েছে, স্বাস্থ্য ভাগ্যটা কিছুটা আপনাকে সমস্যায় ফেলতে পারে, বিশেষ করে চোখ, মুখ, নাক, কান, মুখমণ্ডলের জায়গায় কোনো সমস্যা আসতে পারে। তাছাড়া ওভারঅল মোটামুটি ভালো যাওয়ার একটা যোগ রয়েছে। আজকে আপনার লাকি নম্বর হচ্ছে নম্বর 5, লাকি কালার হচ্ছে অরেঞ্জ কালার, এবং আপনি ভগবান শিবকে পূজা করুন, তার কাছে প্রার্থনা করুন। সিংহরাশির আজকের দিন কিন্তু আপনার সাধারণ যাবে, অর্থাৎ আজকের দিনটা কিন্তু খুব একটা যে ভালো তাও না, খুব একটা খারাপ তাও না, অ্যাভারেজ যাবে। তবে আজকে আপনার প্রচেষ্টা বাড়ালে, সঠিক পথে চললে, ধৈর্য রাখলে এবং মানসিকতার মধ্যে পজিটিভিটি রাখলে, সঠিক পরিকল্পনা মাফিক চললে কিন্তু আজকের দিনটাকে আপনি বেটার করতে পারেন। আপনি আজকের দিনে সেই কাজই করুন যে কাজে আপনি পারদর্শী, বা যে কাজটাতে আপনার মানে গেন আসবে, রিটার্ন আসবে, সেই কাজটা করার চেষ্টা করুন। অবাঞ্ছিত কার্যে নিজেকে জড়িয়ে রেখে আজকে সময়টা নষ্ট করবে না, এতে আপনার মনোবলও ভেঙে যাবে এবং সময়ও নষ্ট হতে পারে। কিছুটা আপনি আপনার বাড়ির বড়দের বা আপনার চেয়ে বয়সে বড় লোকেদের আপনি পরামর্শ গ্রহণ করে চলুন। কিছুটা আপনার নম্র ব্যবহার আজকে রাখতে হবে, ভদ্র ব্যবহার, নিজের আচরণের মধ্যে একটা ভালো বিহেভিয়ার রাখার চেষ্টা করুন, যাতে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হতে পারে এবং আপনি একটা পরিকল্পনা মাফিক বা একটা প্রচেষ্টা বলের দ্বারা আজকে এগিয়ে চলুন। কেরিয়ার, প্রফেশন, জীবিকার ক্ষেত্রেও কিন্তু আজকে কিছুটা আপনার জন্য একটুখানি পজিটিভ বা মসৃণ জায়গাটা রয়েছে, কিন্তু আপনাকে সেই একই নিজেকে হালকা রেখে, মাইন্ডকে ফ্রেশ করে, একাগ্রতা রেখে কর্মে এগোনো উচিত। কর্মের প্রতি একটা হার্ড ওয়ার্ক রাখা উচিত, অর্থাৎ কঠোর পরিশ্রম থাকতে পারে। আজকে জবের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো যোগ রয়েছে, জবে উন্নতির যোগ রয়েছে, জবে অ্যাচিভমেন্টের যোগ রয়েছে, জবে পদপ্রাপ্তির যোগ রয়েছে, বা ট্রান্সফারের মতো ঘটনাও ঘটতে পারে, কিন্তু জবে প্রেশার বাড়তে পারে, যেটা আপনাকে কিন্তু একটা মানসিকভাবে ভোগান্তি বা অস্থিরতায় ফেলতে পারে। কিছুটা আপনাকে কিন্তু মানে সহকর্মীদের সাথে একটুখানি দেখে শুনে চলতে হবে, সহকর্মীদের থেকে একটুখানি সমস্যা কম বেশি আসতে পারে বা অসহযোগিতা আসতে পারে। ব্যবসার ক্ষেত্রেও আপনার ব্যবসায় লাভের একটা যোগ রয়েছে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটু বুঝে শুনে মানে চলা উচিত। আজকে আপনার প্রেম ভাগ্যটা 60% অনুকূলে রয়েছে, তো নেগেটিভ ইমোশনগুলো ত্যাগ করতে হবে। ক্রোধ, রাগ, তেজ এগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে, ইগোটাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। কিছুটা ওপেন মাইন্ডেড হয়ে নিজের ফিলিংসগুলোকে শেয়ার চেষ্টা করুন, পার্টনারের কাছে শেয়ার করার চেষ্টা করুন এবং পার্টনারের ফিলিংসগুলোকে বোঝার চেষ্টা করুন, একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে চলার চেষ্টা করুন। আজকে আপনার কিন্তু একটা প্রেম প্রণয়কে বৃদ্ধি করার ভালো যোগ রয়েছে, তো আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই রাখতে হবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে দিনটা আজকে অনেকটা ভালো যাবে। আজকে স্ত্রীর সাথে আনন্দ উৎসব বা ভালো একটা কথোপকথন দ্বারা দিনটা কাটবে। স্ত্রীর সাথে একটা রোমান্টিক দিনকে বা জীবনসাথীর সাথে রোমান্টিক দিন আজকে একটা কাটতে পারে। পারিবারিক জীবনটা মিশ্রিত যাবে, ভালো মন্দ দুটি উভয় ফলই মিলবে। তো সেই জায়গায় ভালো ফল মেলার জন্য আপনাকে কিন্তু কিছু প্রচেষ্টা বাড়াতে হবে, হঠকারী সিদ্ধান্ত কমাতে হবে, একটুখানি নিজের ক্রোধটাকে কন্ট্রোল করতে হবে। অন্যায় চোখের সামনে দেখছেন, কিন্তু তা সত্ত্বেও মানুষকে সোজা সাপটাভাবে না বুঝিয়ে একটুখানি ঘুরিয়ে বোঝানোর চেষ্টা করুন, তাতে কিন্তু সমস্যাটা ততটা গুরুতর নাও হতে পারে। আজকে আপনার যে ধনভাগ্যটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনার অর্থের প্রাপ্তি বা অর্থের বৃদ্ধি বা অর্থের প্রবাহ, উৎস এগুলো কিন্তু কম বেশি দেখতে পাবেন বা থাকবে। হয়তো দিনের শুরুটা অর্থটা কিছুটা ক্রাইসিস দেখা দিলেও দিনের শেষে গিয়ে কিছুটা আপনার অর্থের ক্রাইসিসটা ভরপুর হতে পারে বা
স্বাস্থ্যভাগ্যটা আপনার কিন্তু কিছুটা আপনাকে চাপে রাখতে পারে। স্কিন অ্যালার্জি, ইনফেকশান, ব্লাড রিলেটেড কোনো সমস্যা, এগুলো কিন্তু কম বেশি দেখা যেতে পারে। তো আজকে নিজের স্বাস্থ্যকে নিয়ে একটু চিন্তা আপনাকে রাখা উচিত। আজকে আপনার প্রতিকারটি হচ্ছে ভগবান মানে মাতা গায়ত্রীর জপ করুন, গায়ত্রী মন্ত্রের জপ করুন এবং সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। লাকি নম্বর 1 ব্যবহার করুন। লাকি কালার আপনি ব্যবহার করুন ইয়েলো কালার। কন্যা রাশির আজকের দিনটা কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকবে। কিছুটা মানে আপনার জায়গাটা একটুখানি পারিপার্শ্বিক পরিস্থিতি একটুখানি আপনার প্রতিকূলে থাকতে পারে, বিরোধিতা মিলতে পারে, বিরোধিতার মাঝেই এগিয়ে চলতে হবে। কিছুটা মাইন্ড রেস্টলেস থাকতে পারে বা আপনি কিছুটা রেস্টলেস বা অশান্ত থাকতে পারে, দৌড়ঝাঁপ কিছুটা বাড়তে পারে, অবাঞ্ছিত কাজকর্মে দৌড়ঝাঁপ হতে পারে, ছোটোখাটো ভ্রমণ বাড়তে পারে, কিছুটা হঠকারী সিদ্ধান্তের ফলে সমস্যা আসতে পারে। আজকে আপনার কিন্তু মানে কিছুটা আপনাকে সহজ রেখে, স্বাভাবিক রেখে, বেশি চাপ না নিয়ে মুক্ত মনে এগোনো উচিত, তবেই কিন্তু সফলতা আসবে। যত চাপ নেবেন, যত মানসিক প্রেশার বাড়বে, তত কিন্তু আপনি হতাশ হয়ে পড়বেন। কিছুটা একাগ্রতা রাখতে হবে এবং আজকে আপনাকে কিন্তু মানুষের একটা সমর্থন নিয়ে এগিয়ে চলা উচিত। মানুষকে সেই কাজটা করুন যাতে মানুষ আপনাকে সমর্থন দেয়। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য কিন্তু অনেকটাই অনুকূলে রয়েছে। অর্থাৎ আপনি কর্মক্ষেত্রে একটা ভালো জায়গা পাবেন, একটা নিজের কার্যকে প্রমাণ করার একটা চেষ্টা বা নিজের ট্যালেন্টগুলোকে একটা প্রমাণ করার চেষ্টা করতে পারেন। আজকে মানে নিজেকে একটা সেই জায়গায় রাখার জন্য আজকে প্রয়াসটা আপনার অনেকটাই লাভদায়ক হবে। তবে আজকে কিন্তু জবের ক্ষেত্রে একটা মানে চাপ বাড়তে পারে, প্রেশার বাড়তে পারে বা অবাঞ্ছিত কোনো ঘটনা যেটা সমস্যা ক্রিয়েট করতে পারে কম বেশি বা আপনার মানসিক হয়রানি করতে পারে। তো জবের ক্ষেত্রে একটুখানি দেখে শুনে কাজ করা উচিত। ব্যবসার ক্ষেত্রে লাভের যোগ থাকলেও ইনভেস্টমেন্ট একটুখানি বুঝে শুনে করুন। ভুলভাল জায়গায় অর্থলগ্নি বা কাউকে টাকা ধার দিলে সেই টাকা কিন্তু ফেসে যেতে পারে, আটকে যেতে পারে। আজকে আপনার যে পার্টনারশিপ ব্যবসাটা, সেটা আজকের দিনে স্থগিত রাখাই ভালো। পার্টনারশিপ ব্যবসায় যারা করছেন তাদের কিছুটা কম বেশি চাপ বা মানসিক ভোগান্তি আসতে পারে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, প্রেম ভাগ্যের ক্ষেত্রেও কিন্তু কিছুটা অসন্তুষ্টি আপনি অনুভব করবেন। প্রেমিকার সাথে বা লাভারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে বা আজকে মানে লাভারের কোনো বিহেভিয়ার বা কথাবার্তা আপনাকে হার্ট করতে পারে। আজকে বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা স্ত্রীর সাথে রোমান্টিক বা জীবনসাথীর সাথে রোমান্টিকতা বাড়ানোর চেষ্টা করতে হবে। তার কোনো কথাবার্তা অতটা হৃদয়ে না রাখলেই হবে। অর্থাৎ হয়তো এমন কোনো কথা বললো যেটা আপনার হৃদয়ে আঘাত লাগলো, তো সেই জায়গায় কিন্তু আজকে ওইটা ইগনোর করাই ভালো। আর নিজের মুখের কন্ট্রোলও রাখা উচিত, এমন বাণী না বলা যেখানে কিন্তু বৈবাহিক জীবনে একটা সমস্যা আসতে পারে বা আপনার জীবনসাথী হার্ট হতে পারে। তো যে দেখে শুনে ব্যালেন্স রেখে চলার চেষ্টা করুন। বৈবাহিক জীবনে একটুখানি আজকে কেয়ার করতে হবে, নাহলে কিন্তু সমস্যা আসতে পারে। স্ত্রীর জন্য খরচা বাড়তে পারে বা পরিবারের জন্য খরচা আসতে পারে। কিছুটা পরিবারের ক্ষেত্রে একটুখানি অ্যাডভাইস বা উপদেশগুলো মেনে চলার চেষ্টা করুন। আজকে কোনো জায়গায় ফেসে গেলে আজকে পরিবারের লোকেদের সাথে অ্যাডভাইস নিন, তাদের সাথে আলোচনা করুন, দেখবেন রাস্তা আজকে মিলবে। আজকে আপনার ধনভাগ্যটা কিন্তু আপনার কিছুটা সাধারণ প্রকৃতিরই থাকবে, সাধারণ মানেরই থাকবে। অর্থাৎ অর্থের জ্ঞান বা অর্থের প্রাপ্তি সাধারণ থাকবে, অর্থ উপার্জনের জন্য কষ্ট বাড়বে আর আপনার হচ্ছে ব্যয় কিছুটা বাড়তে পারে বা আর্থিক লসের একটা যোগও রয়েছে। তো সেই জায়গায় আজকে অর্থকে সঠিকভাবে নাড়াচাড়া করুন, সঠিকভাবে আপনি ইনভেস্ট করুন বা সঠিক জায়গায় খরচা করার চেষ্টা করুন। আজকে কাউকে ধার দিতে হলে একটুখানি বুঝে শুনে দেওয়ার চেষ্টা করুন। এমন কাউকে ধার দেবে না যারা কিন্তু অতীতে আপনার টাকা আটকে রেখেছিল। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা কিছুটা আপনার মানে বলতে গেলে এখানে স্বাস্থ্যভাগ্য 60% অনুকূলে রয়েছে, অর্থাৎ 40% সামান্য কিছু সমস্যা বা ভোগান্তি থাকতে পারে। সুস্বাস্থ্যের জন্য কিছুটা ডাক্তারি খরচা বা ওষুধপত্রের খরচা বাড়তে পারে। আজকে আপনার পিতামাতার স্বাস্থ্যের প্রতি একটুখানি ধ্যান দেওয়া উচিত।
আজকে আপনার প্রতিকার হচ্ছে একটা চারা গাছ রোপণ করুন এবং সেই চারা গাছটিকে এই মেসেজ দিন যে চারা গাছটি বড় হওয়ার সাথে সাথে আপনার যে স্বপ্নটি যে কোনো একটা স্বপ্ন বা অ্যাচিভমেন্টকে মনে করে সেই চারা গাছটিকে রোপণ করুন, যে চারা গাছটি বড় হওয়ার সাথে সাথে আপনার অ্যাচিভমেন্টটাও বা সাকসেসটাও তত বৃদ্ধি পাচ্ছে, তত এগিয়ে চলেছে। আজকে তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু কিছুটা পজিটিভ ফল দেবে। কিছুটা আপনার মধ্যে একটা দৃঢ়তা, একটা নিশ্চয়তা, নিজেকে নিয়ে একটা আত্মবিশ্বাস, একটা মানে মনোবল বৃদ্ধি বা একটা পরাক্রমী স্বভাব, এগুলো কিন্তু কম বেশি আপনার মধ্যে আজকে দেখা যাবে। কিছুটা এফোর্ট আপনার বাড়তে পারে, কিন্তু আজকে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একটুখানি ভেবে চিন্তে নেওয়া উচিত। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা আপনি ভ্রমিত হতে পারেন। আজকে আপনার ভাগ্য অনেকটা আপনার সাথ দেবে, আপনার প্রচেষ্টাগুলো সফল হতে পারে বা প্রচেষ্টার ফল একটা মিষ্টি মিলবে। তো সেই জায়গায় কিন্তু আজকের দিনটা অনেকটাই আপনার ফেভারেবল রয়েছে। আজকের দিনটা মজ মস্তি বা আনন্দ উৎসবের দিন, বা আপনাকে খুশি করতে পারে, কিছু সংবাদ আপনাকে খুশি করতে পারে, কিছু জায়গায় নিমন্ত্রিত থাকতে পারেন বা কোনো উপহার মিলতে পারে, অ্যাওয়ার্ড মিলতে পারে, সুসম্মানের জায়গাটা রয়েছে, আপনার কোনো কার্য আপনাকে সম্মানিত করতে পারে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য কিন্তু কিছুটা আপনার কিন্তু অনুকূলে রয়েছে। তো অনেক এক্ষেত্রে 75% কাছে ভাগ্য আপনার পেশাগত কর্ম, জীবিকা, ব্যবসা, চাকরির ক্ষেত্রে রয়েছে। তো সেই জায়গায় একটা পজিটিভ ফল বা একটা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। নিজের কাজকে নিয়ে আজকে আপনি একটুখানি আত্মসন্তুষ্টিতে ভুগবেন বা কার্যটাকে মনোযোগ দিয়ে করবেন, আনন্দের সাথে করতে চাইবেন যে কোনো কার্য। জবের ক্ষেত্রে একটা সুযোগ মিলতে পারে বা জবের ক্ষেত্রে সহকর্মীদের একটা সাপোর্ট বা মানে একটা সহযোগিতা মিলতে পারে। ঊর্ধ্বতন কর্মীরাও আজকে আপনার কাজের দ্বারা খুশি হতে পারে বা প্রশংসা পেতে পারেন। তো আজকে নিজের পারফরমেন্সটাকে বাড়ানোর চেষ্টা করুন। কাজের ক্ষেত্রে কিন্তু আপনার একটা প্রশংসা করানো বা অ্যাচিভমেন্ট মেলার একটা যোগ রয়েছে। আজকে আপনার প্রেম ভাগ্যটাও কিন্তু আপনার অনেকটা সাপোর্টে থাকবে। আজকে প্রেমে প্রণয় বা রোমান্টিকতাকে অনুভব করার দিন, আজকে রোমান্টিক কথাবার্তা বলার দিন, রোমান্টিকতাকে বাড়ানোর দিন, একে অপরের সাথে ভালোবাসাটাকে ভাগ করে নেওয়ার দিন। আজকে বৈবাহিক জীবনটাও কিন্তু অনেকটাই ভালো যাবে। একটা ওপেন মাইন্ডেড থাকবেন, স্ত্রীর সাথে বা জীবনসাথীর সাথে একটা ওপেন মাইন্ডেড হয়ে কথাবার্তা বলবেন বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে জায়গাটা থাকবে। কিছুটা সমস্যা যাদের আগে চলছিল তারা আজকে মিটিয়ে নিতে পারেন বসে কথাবার্তা বলে, অর্থাৎ অনেকটাই পজিটিভ ফল আজকে দাম্পত্য জীবনে মিলবে। পারিবারিক জীবনটা অনেকটা পজিটিভ থাকবে, গৃহে সুখ শান্তি বিরাজ করবে, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তেমন একটা সমস্যা নেই। আজকে যেটা আপনার অর্থভাগ্য রয়েছে, অর্থভাগ্যের ক্ষেত্রেও কিন্তু অর্থের প্রবাহ, অর্থের বৃদ্ধির একটা যোগ রয়েছে। কিছুটা আপনার কিন্তু অর্থকে বুঝে শুনে খরচা করা উচিত বা ইনভেস্ট করা উচিত। অর্থাৎ ইনভেস্টমেন্ট করার আগে বা খরচা করার আগে একটা মানে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে বাঁচান বা দূরে রাখুন। আজকে কিন্তু কিছুটা লোন আপনার পরিশোধ হতে পারে বা আপনি চাপে পড়ে কিছুটা লোন পরিশোধ করতে পারেন। আজকে আপনার আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা কিছুটা আপনার অনুকূলেই থাকবে। তা সত্ত্বেও মানসিক স্বাস্থ্য বা মানসিক অস্থিরতা হয়তো কম বেশি চলতে পারে, তার জন্য মেডিটেশনের সাহায্য নিন। আজকে আপনার লাকি নম্বরটি নম্বর 7, লাকি কালারটি হচ্ছে আপনার সিলভার কালার এবং উপায়টি হচ্ছে আপনি মাতা লক্ষ্মীর আরাধনা করুন এবং পূজা করুন। আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে আরেকটি সুন্দর দিন যাবে, একটি ফেভারেবল দিন থাকবে। এখানে নিজের লক্ষ্যের প্রাপ্তির জন্য আপনি এগিয়ে চলবেন বা লক্ষ্যের পূরণ হতে দেখবেন। অনেক সুযোগ মিলতে পারে, অপরচুনিটি আসতে পারে। কিছুটা সুযোগ আপনার কিন্তু আসতে দেখতে পারেন, কিন্তু অনেক ক্ষেত্রে কিছুটা কিন্তু সমস্যাও রয়েছে, সুযোগ আস্তে আস্তে হাতছাড়াও হতে পারে। তো এই জায়গাটাও একটুখানি দেখে চলতে হবে। আজকে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন, সেটা বাস্তবায়ন করার চেষ্টা করুন। আপনার দিন আজকে আপনাকে ফেভার করবে, অর্থাৎ আজকে একটা পজিটিভ ভাইব্রেশনের দিন রয়েছে, পজিটিভভাবে নিজেকে মেলে ধরার দিন, নিজের ওপর দায়িত্ব বাড়ানোর দিন, অপরের সাথে নিজের ব্যক্তিগত জীবন এবং ফ্যামিলি লাইফ, রিলেশনশিপ, এই আর্থিক যে জায়গাগুলো রয়েছে এগুলোকে বেটার করার দিন। পরিকল্পনা করে চলুন,
পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করুন। কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য আপনার 75%-এর কাছে অনুকূলে রয়েছে। তো সেক্ষেত্রেও একটা সুযোগের একটা আশা আপনি রাখতে পারেন, যে সুযোগ আপনাকে একটা মনোবাঞ্ছিত জায়গায় পৌঁছে দিতে পারে, আপনার চোখে মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে। কর্মক্ষেত্র বা জবের ক্ষেত্রে একটা যোগ রয়েছে, সুন্দর যোগ, জবের সাপোর্ট বা সহযোগিতা বা অ্যাচিভমেন্ট, কর্মের বৃদ্ধি, এগুলো কিন্তু ঘটতে পারে। কিছুটা আপনাকে কিন্তু মানে কঠোর পরিশ্রম করতে হবে। কমফোর্টেবল যে জায়গাটা রয়েছে, আরামদায়ক জায়গাটাকে ছেড়ে আপনাকে বাইরে বেরিয়ে কার্য করার দরকার। আজকে যোগাযোগ বৃদ্ধি করে চলা উচিত, বা আজকে আপনার যোগাযোগও বৃদ্ধি পেতে পারে। তো আজকে আপনাকে বাইরের জগতের সাথে বেশি করে কমিউনিকেশন রেখে চলা উচিত। আজকে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো যাবে। তবে আজকে পার্টনারশিপ ব্যবসায় সব কিছু আজকে আপনি কিন্তু লিখিতভাবে করুন। মৌখিক কোনো কিছু কিন্তু আপনাকে পরে গিয়ে সমস্যায় ফেলতে পারে। আজকে আপনার প্রেম ভাগ্যটাও কিন্তু আজকে আপনার যা অনুকূলে থাকবে, অর্থাৎ প্রেমে একটা ভালো সম্পর্ক, প্রেমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আজকে আপনি প্রেমের প্রতি সজাগ থাকবেন, সিরিয়াস থাকবেন, এবং প্রেমকে একটা সঠিক মাত্রায় পৌঁছে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। কিন্তু কিছুটা কিন্তু আজকে আপনার লাভারের খামখেয়ালি কথাবার্তা বা খামখেয়ালি আচরণের কারণে আপনি কিছুটা ব্যথিত থাকতে পারেন, বা প্রেমে কিছুটা সমস্যা আসতে পারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা অপরপক্ষ থেকে মানে সেই রকম সহযোগিতা না মেলায় আপনি কিন্তু একটুখানি ডিস্টার্ব থাকতে পারেন। আজকে আপনার পারিবারিক জীবনটা কিছুটা অনুকূলে থাকছে। পারিবারিক জীবনে আপনার ভালো মন্দ ফল মিশিয়ে থাকবে, তবে ভালোর আশাটা বেশি রাখবেন। আজকে মানে পজিটিভ একটা পারিবারিক সম্পর্কটা থাকবে, বা পারিবারিক ভাইব্রেশনটা থাকবে। শান্তি মোটামুটি আপনি পাবেন। নতুন পরিকল্পনা করবেন, তাদের সাথে নিয়ে কোনো কাজ করতে পারেন, বা তারা আপনার পাশে এসে দাঁড়াতে পারে। আজকে আপনার অর্থভাগ্য বা ধনভাগ্যটাও কিন্তু অনেকটা আপনার ফেভারেবল থাকবে। তা সত্ত্বেও কিন্তু অর্থের জন্য চিন্তা থাকবে, অর্থের জন্য একটা মানে যে একটা মনের মধ্যে থাকবে যে আরও অর্থ আসলে ভালো হতো, অর্থাৎ মনের শান্তিটা থাকবে না অর্থকে নিয়ে। সেরকম মানে অর্থ যে সেরকমভাবে আপনাকে আপনার মনকে সন্তুষ্ট করবে তেমন একটা নয়। তবে অর্থের কম বেশি আগমন কিন্তু আপনাকে খুশি রাখবে, বা আপনার দুশ্চিন্তাকে কিছুটা হলেও দূরে রাখার চেষ্টা করবে। স্বাস্থ্য ভাগ্যটা অনেকটা আপনার ফেভারেবল থাকবে, অনেকটাই ফেভারে যাবে। তবে আরও সুস্বাস্থ্য অর্জন করার জন্য কিছুটা ফিজিক্যাল এক্সারসাইজ, যোগব্যায়াম, মেডিটেশন, এগুলো সাহায্য নিন, এবং কিছুটা জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। খাদ্য খাবারের প্রতি একটু ধ্যান দিন, এবং নেশা জাতীয় দ্রব্য থেকে একটুখানি নিজেকে দূরে রাখুন, নয়তো শারীরিক সমস্যা বাড়তে পারে। আজকে আপনার লাকি নম্বর হচ্ছে নম্বর 9, লাকি কালারটি হচ্ছে হালকা সবুজ কালার, এবং আপনি হনুমানজির আরাধনা করুন। ধনুরাশির আজকের দিন সাধারণ রেজাল্ট থাকবে, অর্থাৎ মানে একটা অ্যাভারেজ দিন আজকে আপনার যাবে। কিছুটা আপনার নিজের প্রতি আত্মনিয়ন্ত্রণ বাড়াতে হবে, আত্মসংযমী মনোভাব রাখতে হবে। কিছুটা আজকে আত্মবল বাড়িয়ে এনার্জেটিকভাবে অ্যাক্টিভ হয়ে কার্য করতে হবে। কিছুটা মানে বিরুদ্ধ পরিবেশ বা পরিস্থিতিকে অতিক্রম করে চলতে হতে পারে, তার জন্য নিজেকে প্রিপেয়ার রাখুন, তৈরি রাখুন। কিছুটা আপনি কিন্তু মানে মানসিক যে অস্থিরতা সেটাকে কিছুটা যদি আপনি কন্ট্রোল করেন, তো আজকে আপনার যে কোনো কার্যে ফোকাস বা যে কোনো কার্যে কিন্তু মানে একান্ত যে মানে একটা বলে না মনোযোগ সহকারে যদি যে কোনো কার্য করেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা আপনি লাভের যোগও দেখতে পারেন, বা সাকসেসের রেটটাও আপনার বাড়তে পারে। তার জন্য আপনি সকালে উঠে মেডিটেশন করা শুরু করুন। এতে কিন্তু আপনার মানসিক স্থিরতাটা বাড়বে, মানসিক দৃঢ়তা আসবে। কিছুটা আপনার কিন্তু মানসিক কষ্ট, মানসিক ভোগান্তি, মানসিক চাপ, কারোর কথার দ্বারা হার্ট হয়ে যাওয়া, বা কোনো সংবাদ আপনার মনকে শোকগ্রস্ত করতে পারে বা দুঃখিত করতে পারে। ভ্রমণ আজকে কিন্তু আপনার জন্য মানে আর্থিক দিক দিয়ে লাভের যোগ না এনে দিলেও মনকে খুশি রাখবে, মনকে ফুরফুরে রাখবে। তো ভ্রমণ আপনি আজকে করতে পারেন নিজের মনকে স্থির রাখার জন্য, বা মনকে আনন্দিত রাখার জন্য। আজকে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য কিন্তু এক্ষেত্রে 60%-এর কাছে অনুকূলে রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ আসতে পারে, কঠিন পরিশ্রম হতে পারে, কিছু দৌড়ঝাঁপ বাড়তে পারে, বিরোধিতা মিলতে পারে, বা পরিবেশ কিছুটা বিরোধী অনুকূল নাও থাকতে পারে। তো সেই জায়গায় কিন্তু কিছুটা আপনাকে দেখে শুনে নিজের ওপর জেদ রেখে যে কোনো কার্যকে হাতে নিয়ে সেটাকে কমপ্লিট করা অবধি করে থাকা, অর্থাৎ লেগে থাকার একটা প্রবণতা কিন্তু বাড়াতে হবে।
তো আজকে কিন্তু আপনি বারবার কোনো কাজ করতে পারেন বা একটি কাজকে একাধিকবার করার পর প্রয়াস করার পর সফলতা আসতে পারে, তা সত্ত্বেও কিন্তু আজকের দিনটা কিন্তু সফলতার একটা যোগ রয়েছে। তো চেষ্টা বেশি করতে হবে, হয়তো চেষ্টা করবেন। আজকে আপনার মানে সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মীদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের যোগ রয়েছে। তাদের সাথে তারা আপনাকে সহমতি প্রকাশ করতে পারে, কিন্তু কর্মজীবনটা একটুখানি নড়বড়ে বা ইনসিকিউর থাকবে। তো সেটাকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করুন। কিছুটা চোখ কান না খুলে নিজের ব্যবসা চাকরিতে রাখুন, নয়তো সমস্যা কিন্তু আসতে পারে। মানুষ সামনে এক কথা পেছনে এক কথা বলতে পারে, তো সেই জায়গায় কিছুটা দেখে চলুন। আর কিছুটা মানে নিজের কর্মকে বাড়ানোর জন্য কিছুটা মানে উঁচু লোকদের সাথে যোগাযোগ বাড়ান, অর্থাৎ আপনার থেকে যারা পদ প্রতিষ্ঠা মান সম্মানে বড়, তাদের সাথে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করুন। আজকে প্রেম ভাগ্যটা কিন্তু আপনাকে কিছুটা অখুশি রাখতে পারে, অর্থাৎ প্রেমকে নিয়ে কম বেশি চিন্তা থাকতে পারে। তো সেই জায়গায় কিন্তু কিছুটা মানে পার্টনারের সাথে বুঝে চলার চেষ্টা করুন, শেয়ারিং করুন নিজের লাভ ইমোশনগুলো, নিজের ফিলিংসগুলো, নিজের সুবিধা অসুবিধাগুলো, এবং অপরের পক্ষ থেকেও সেই একই জিনিস শোনার চেষ্টা করুন, তার সুবিধা অসুবিধে, তার খারাপ লাগা ভালো লাগা। তবেই কিন্তু আজকে সম্পর্কটা আপনি একটা জায়গায় স্থির করে রাখতে পারবেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা মোটামুটি ঠিকই যাবে, খুব একটা চাপ নেই। সামান্য কিছু অল্প বিস্তর তর্কাতর্কি থাকতে পারে, তবে সেটা কোনো একটা সমস্যা তো গুরুতর সমস্যা করবে না। আজকে পারিবারিক জীবনটা একটুখানি দেখে শুনে চলতে হবে। এক্ষেত্রে পারিবারিক জীবনটা অনেকটা অমসৃণ থাকতে পারে, তো সেই জায়গায় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বুঝে শুনে চলতে হবে। একটু দায়িত্ব কর্তব্যটা বাড়াতে হবে পরিবারের প্রতি আপনার স্নেহশীল মনোভাব বা একটা নম্র ভাব রাখা উচিত। আজকে আপনার ধনভাগ্য বা অর্থভাগ্যটা কিন্তু কিছুটা আপনার প্রতিকূলে থাকতে পারে। অর্থাৎ অর্থের ইনকামের জন্য কষ্ট বাড়বে, অর্থ সঞ্চয়ের জন্য ভোগান্তি আসবে, অর্থের খরচাটা বাড়তে পারে, বা একটা দৌড়ঝাঁপ অর্থকে নিয়ে থাকতে পারে। সঠিক পরিকল্পনার অভাববোধ আপনার অর্থকে কিছুটা সমস্যায় ফেলতে পারে। স্বাস্থ্য ভাগ্যটা কিছুটা আপনার কিন্তু মানে অনুকূলে থাকবে, খুব একটা যে প্রতিকূল সেটা নয়, তবে তা সত্ত্বেও কিছুটা মানে শারীরিক ব্যথা যন্ত্রণা আপনার ভোগাতে পারে। আজকে কপালে লাল চন্দনের তিলক করুন, লাকি নম্বর 6 ব্যবহার করুন, এবং লাকি কালার আপনি গ্রে কালার ব্যবহার করুন। মকর রাশির আজকের দিনটা কিন্তু একটুখানি আপনার চাপ দেবে, মানসিক চাপ থাকবে, শারীরিক ক্লান্তি আসবে, শারীরিক পরিশ্রম বাড়াতে হবে, দৌড়ঝাঁপ বাড়তে পারে, কঠোর পরিশ্রম বাড়তে পারে, বা কোনো জায়গায় আপনি স্টাক হয়ে যেতে পারেন বা স্থির হয়ে যেতে পারেন, বা কোনো কার্যের প্রতি এক নাগারে করে যাওয়ার মনোভাব বা মানসিকতা আসতে পারে, বা কোনো ভাবনা চিন্তাকে নিয়ে ভেবেই চলেছেন এরকম একটা ভাবনা আসতে পারে। একটা গভীর ভাবনা চিন্তা, অ্যানালাইসিস করার ক্ষমতা, একটা কৌতূহল, এগুলো কিন্তু জাগতে পারে। তবে আজকে কিন্তু আপনার মাইন্ড কিছুটা ফিকেল থাকতে পারে, অস্থির থাকতে পারে, কিছুটা আপনার ধৈর্য আপনাকে বাড়াতে হবে। হওয়া কাজ হতে আটকে যেতে পারে, ডিলে হতে পারে। তো সেইগুলো কিন্তু আপনার মনকে একটুখানি ভারাক্রান্ত বা ক্রোধী বা অধৈর্য করে দিতে পারে। তো আজকে মানুষজনের সাথে একটু বুঝে শুনে চলা উচিত, মানুষজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখে চলা উচিত, নয়তো বিবাদ বাড়তে পারে। অবাঞ্ছিত কথাবার্তাগুলো থেকে একটুখানি দূরে রাখুন নিজেকে। কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা কিছুটা আপনার অমসৃণ কঠিন রয়েছে। কিছুটা আপনাকে কিন্তু দেখে শুনে পার করতে হবে নিজের কর্মজীবন, ব্যবসা জীবন, চাকরি জীবনটা। কিছুটা আপনার সহযোগিতার অভাব বোধ থাকবে কর্মক্ষেত্রে, তো সেটাও কিছুটা আপনাকে চাপে ফেলতে পারে। তবে আজকে যে আপনার ঊর্ধ্বতন কর্মীরা রয়েছে, তাদের থেকেও একটুখানি অসহযোগিতা মিলতে পারে। হয়তো আপনার কর্মে কোনো ভুল ত্রুটি তাদের একটু বিরূপ ধারণা সৃষ্টি করতে পারে তাদের মনে। তবে আপনি যদি আপনার কার্যের ক্ষেত্রে নিজের সম্পূর্ণ স্কিল যোগ্যতাটাকে ব্যবহার করে নিজের ধৈর্যটাকে রেখে ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ মাইন্ডের দ্বারা কোনো কিছু ক্রিয়েট করার চেষ্টা করেন, পরিকল্পনা করে চলার চেষ্টা করেন, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার জবের ক্ষেত্রে প্রশংসা বা একটা ভালো সাপোর্ট মেলারও যোগ রয়েছে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেটা কিন্তু কিছুটা আপনার অনুকূলে থাকবে, অর্থাৎ প্রেমে একটা আকর্ষণ বাড়তে পারে। আপনি কারোর প্রতি মোহিত হতে পারেন, বা আপনার পার্টনারের প্রতি একটা
আকর্ষণ বোধ বাড়তে পারে, সেক্ষেত্রে প্রেম ভালোবাসার একটা যোগ বাড়বে। আজকে কিছুটা আপনার ব্যাড হ্যাবিটগুলোকে কন্ট্রোল করা উচিত, নয়তো লাভার আপনার ব্যাড হ্যাবিটের কারণে কিছুটা অসন্তুষ্ট ফিল করতে পারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে অনেকটাই ভালো যাবে, খুব একটা চাপ বৈবাহিক জীবনে নেই। পারিবারিক জীবনটা একটু দেখে চলতে হবে, পারিবারিক জীবনে চাপ আসতে পারে, পরিবারের সাথে সামঞ্জস্য বিধান করে চলা উচিত, পরিবারের দায় দায়িত্বগুলি পালন করা উচিত, পরিবারের প্রতি একটা সজাগতা বাড়াতে হতে পারে, বা পরিবারে কারোর শারীরিক অসুস্থতা আপনার সঙ্গে মানসিকভাবে সমস্যা উৎপন্ন করতে পারে। আজকে আপনার ধনভাগ্য বা অর্থভাগ্যটা আপনার 60% অনুকূলে রয়েছে। তো সেক্ষেত্রে প্রচেষ্টার পরে অর্থের জায়গাটা মসৃণ হবে, বা প্রচেষ্টা করার পর অর্থ প্রাপ্তির একটা যোগ রয়েছে, তবে খরচার যোগটাও বাড়ছে। তো আয়ের সাথে ব্যয় দুটো সমান তালে চলবে, সেই ক্ষেত্রে কিন্তু আয় ব্যয় হিসাব রেখে চলা উচিত। আজকে কিছুটা আপনাকে পরিকল্পনা করে অর্থকে কোনো জায়গায় লগ্নি করা উচিত। অর্থ লগ্নি কিন্তু আপনাকে লাভ এনে দেবে, কিন্তু পরিকল্পনা মাফিক চলা উচিত। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু আপনাকে অনেকটা বেটার রাখবে, খুব একটা ভোগান্তি বা বড় কোনো সমস্যা নেই, অনেকটাই আপনার অনুকূল রয়েছে। তবে আপনাকে কিন্তু কিছুটা শারীরিক পেন অনুভব করতে হতে পারে, যেটা কিন্তু আপনাকে কিছুটা হলেও সমস্যায় ফেলতে পারে। আজকে আপনার প্রতিকারটি হচ্ছে আপনি একটা সবুজ রঙের রুমাল ভাঁজ করে নিজের বুক পকেটে রাখুন, লাকি নম্বর 13 ব্যবহার করুন, এবং লাকি কালার ব্যবহার করুন, ডিপ ইয়েলো কালার ব্যবহার করুন। আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিন কেমন যায়? কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা সুযোগ বা একটা অপরচুনিটি আসতে চলেছে, একটা ভালো ফল, একটা হাসি খুশি জায়গা আপনি প্রাপ্ত করতে চলেছেন। কিছুটা আপনার লক্ষ্য প্রাপ্তিগুলো একটা সহজ মনে হতে পারে, বা লক্ষ্য প্রাপ্তির জন্য রাস্তাটা মিলতে পারে, রাস্তা দেখতে পারেন, এবং সেই রাস্তায় হেঁটে চলে নিজের লক্ষ্যকে প্রাপ্ত করতে পারেন। আজকে কিন্তু আপনি যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই পারেন, সেটা কিন্তু সফল হবে, বা আপনি যে কোনো কাজ আজকে আরম্ভ করবেন সেখানে কিন্তু সফলতার যোগটা রয়েছে। অর্থাৎ আপনার করা কার্যের দাম আজকে কিন্তু পাবেন। কিছুটা আপনার কিন্তু দিনটা একটুখানি বেটার, বা দিনটাকে ব্যবহার করার চেষ্টা করুন ভালোভাবে, তবেই আপনি লাভ নিতে পারবেন। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে যে ভাগ্যটা রয়েছে, সেটাও কিন্তু আপনার 70%-এর কাছে, 70-75%-এর কাছে অনুকূল রয়েছে। তো কর্মক্ষেত্রে একটা ভালো সাফল্য অর্জনের যোগ রয়েছে, লক্ষ্য প্রাপ্তির যোগ রয়েছে, জবের ক্ষেত্রে একটা অ্যাচিভমেন্টকে বাড়ানোর যোগ রয়েছে, জবে পদোন্নতি, যোগ্যতা অনুযায়ী পদোন্নতি, এবং জবে একটা ট্রান্সফার, জবে এক্সট্রা ইনকাম, এগুলো কিন্তু বাড়তে পারে। তো সেই জায়গায় চেষ্টা আপনার সফল হবে। কর্মক্ষেত্রে যে চেষ্টাই করবেন সেটা উপার্জনের রাস্তাটা কিন্তু সুনিশ্চিত করবে, বা উপার্জনের রাস্তাটাকে কিন্তু বৃদ্ধি করতে পারে। তবে আজকে কিছুটা ব্যস্তময় যেতে পারে আপনার কর্মজীবনে, কিছুটা প্ল্যানিং করে আপনাকে চলা উচিত। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু অনেকটা আপনার পক্ষে রয়েছে। আজকে কিন্তু প্রেমিকার থেকে একটা গিফট মেলা, বা একটা যে কোনো সারপ্রাইজ মেলা, এগুলো কিন্তু হতে পারে। লাভারের থেকে লাভারের সাথে বন্ডিংটা বাড়বে, লাভারের সহযোগিতা বাড়বে, অর্থাৎ প্রেম আপনাকে মানসিক কিছুটা শান্তি আপনাকে দেবে। আজকে আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা শান্তি অনুভব করবেন, বৈবাহিক জীবনের সাপোর্টের একটা জায়গা রয়েছে। বৈবাহিক জীবনের স্ত্রীর সাথে বা জীবনসাথীর সাথে একসাথে পথ চলা, একসাথে বসা, একসাথে কথাবার্তা, সুমধুর কথাবার্তা, রোমান্টিক কথাবার্তা, আলাপ আলোচনা, এগুলো কিন্তু বাড়তে পারে। আজকে আপনার যে অর্থভাগ্যটা রয়েছে, অর্থভাগ্যটাও কিন্তু আপনাকে যথেষ্টই মনোবলটাকে চাঙ্গা রাখবে। অর্থের প্রাপ্তির যোগ রয়েছে, যারা অর্থের একটা যে আগমন, অর্থের উন্নতি, ইনভেস্টমেন্ট থেকে লাভ, এগুলো কিন্তু আজকের দিনে আপনার জন্য অনেকটাই অনুকূলে রয়েছে। তো আজকে আপনি কিন্তু যারা অর্থের জন্য কারো কাছে অর্থ ধার নিতে চাইছেন বা লোন নিতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটা অনেকটা অনুকূলে থাকবে। আজকে আপনার শরীর স্বাস্থ্যটাও কিন্তু আপনাকে ততটা ভোগ হবে না, এক্ষেত্রেও 75% আপনার স্বাস্থ্য ভাগ্য রয়েছে। স্বাস্থ্য খুব একটা আপনাকে সমস্যা ফেলবে না, তো স্বাস্থ্যের চিন্তা ছেড়ে রাখাই ভালো। আজকে আপনার উপায়টি হচ্ছে আপনি যে কোনো
হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির আরাধনা করুন, পূজা করুন। এবং আজকে আপনি লাকি নম্বরটা ব্যবহার করবেন নম্বর 17 এবং লাকি কালারটা ব্যবহার করবেন কালো রঙের, হালকা কালো, গ্রে নয়, হালকা কালো রং ব্যবহার করতে পারেন। আজকে মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন যাবে? মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একটু মানে এনার্জিতে ভরা দিন। আপনি নিজেকে আজকে অনেকটাই অ্যাক্টিভ, অনেকটাই এনার্জেটিক ফিল করবেন। যে কোনো কার্যকে দ্রুততার সাথে কমপ্লিট করার চেষ্টা করবেন। শারীরিক পরিশ্রম বাড়বে, হঠকারী ভাবও মনে কিছুটা আসবে, তবে হঠকারী ভাবটাকে কিছুটা কন্ট্রোল রাখা উচিত। কিছুটা আপনার কিন্তু লক্ষ্যকে স্থির করে এগোনো উচিত, নয়তো আজকে লক্ষ্য স্থির না থাকলে আপনার দৌড়ঝাঁপ বা আপনার প্রচেষ্টাটা কিন্তু অবাঞ্ছিত জায়গা হতে পারে। এনার্জিকে অ্যালাইন করে চলা উচিত। শত্রুকে দমন করে চলবেন আজকে, বা শত্রু আপনার বা প্রতিদ্বন্দ্বীরা আপনার পেছনে হটে যাবে। আজকে আপনার মানে যে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক কাজকর্মে আপনার ভালো একটা লাভের যোগ বা ভালো একটা সহায়ক দিন রয়েছে। আপনার আত্মবিশ্বাস কিছুটা বাড়বে। আয় ইনকামের নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন বা দেখতে পাবেন বা তৈরি করবেন। কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ভাগ্য অনেকটাই অনুকূলে রয়েছে। এক্ষেত্রেও 70-80% অনুকূলে রয়েছে। তো আজকে কার্যক্ষেত্রে একটা উন্নতির দিন, নিজের পারফরমেন্সকে বাড়িয়ে একটা সফলতা প্রাপ্তির দিন, অ্যাচিভমেন্ট প্রাপ্তির দিন। জবের ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। জবের ক্ষেত্রে একটা পদোন্নতি মেলা। জবের ক্ষেত্রে যারা নতুন জব খুঁজছেন তাদের আজকে জব মিলতে পারে, বা যারা জবের জন্য পরীক্ষা দিতে চাইছেন, নিজের বায়োডাটা দিতে চাইছেন, তারা আজকের দিনটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ জবের ক্ষেত্রে কিছুটা অনুকূল দিন আজকে যাবে। ব্যবসার ক্ষেত্রেও আজকে ভালো যোগ রয়েছে, তবে আজকে ব্যবসার ক্ষেত্রে আপনার লেনদেনটাকে একটুখানি বুঝে শুনে করা উচিত। ব্যবসা আয় ইনকাম মোটামুটি থাকলেও লেনদেনের জায়গাটা একটুখানি দেখে শুনে চলা উচিত। আপনার প্রেম ভাগ্যটাও কিন্তু আজকের দিনে অনেকটাই অনুকূল থাকবে। আজকে আপনি আপনার মধ্যে প্রেমটাকে একটা বেটার করার একটা প্রচেষ্টা, প্রেমকে নিয়ে একটা উচ্চাসা, লাভারকে নিয়ে একটা খুশি থাকার মনোভাব, বা লাভারকে একটা সুসম্মান দেওয়া, বা সেই কোনো কিছু দিয়ে গিফট দিয়ে তাকে সুখী করার চেষ্টা আপনি করতে পারেন, এবং আপনিও প্রেম থেকে আজকে সুখ অনুভব করার চেষ্টা করতে পারেন। আজকে আপনার বৈবাহিক জীবনটা কিন্তু কিছুটা আপনার কিন্তু মিশ্রিত যাবে, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে রয়েছে। এক্ষেত্রে ভাগ্য রয়েছে 60% অনুকূল এবং 40% প্রতিকূল। তো আজকে সামান্য সমস্যা কিন্তু হতে পারে, তো সেটা খুব একটা এফেক্ট না করলেও কিছুটা বুঝে চলা উচিত। পারিবারিক জীবনটা কিন্তু আপনাকে একটুখানি নেগেটিভ জায়গায় রয়েছে, তো পারিবারিক জীবনটা একটু দেখে চলা উচিত। পারিবারিক জীবনের সাথে পরিবারের সাথে ব্যালেন্স করে চলতে হবে, পরিবারকে বুঝে চলতে হবে, ন্যায় নীতি মেনে চলা উচিত পরিবারে, এবং আপনাকে কিন্তু ধৈর্য রাখতে হবে, পরিবারকে শোধরানোর চেষ্টা করতে হবে। এমন কোনো কার্য করা উচিত না, বা এমন কোনো কথাবার্তা বলা উচিত না যেটা পরিবারের সম্পর্কগুলোকে নষ্ট করে দেবে। আজকে পরিবারে আপনার পিতামাতার স্বাস্থ্যের প্রতি একটু ধ্যান রাখা উচিত। আজকে সন্তানদের স্বাস্থ্যের প্রতিও একটু খেয়াল রাখা উচিত। পরিবারে কারোর জন্য খরচা বাড়তে পারে, বা পরিবারের উদ্দেশ্যে খরচা করতে হতে পারে। আজকে আপনার ধনভাগ্যটা কিন্তু কিছুটা অনুকূলে রয়েছে। ইনভেস্টমেন্ট আপনাকে লাভ দেবে। এক্ষেত্রে কিন্তু আপনি রিয়েল এস্টেট কার্যের সাথে যারা যুক্ত রয়েছেন, বা জমি বাড়ি ক্রয় করতে চাইছেন, বা জমি বাড়ি থেকে টাকা ইনভেস্ট করতে চাইছেন, তাদের জন্য অনেকটা ভালো যোগ রয়েছে। অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে। অর্থপ্রাপ্তির নতুন রাস্তা মিলতে পারে, সুযোগ মিলতে পারে। তো আজকের দিনে অনেকটা অনুকূল থাকছে। স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু কিছুটা আপনাকে সাপোর্ট করবে। খুব একটা চিন্তা স্বাস্থ্যকে নিয়ে করার দরকার নেই। আজকে আপনার যে লাকি নম্বরটা হচ্ছে লাকি নম্বর 9 ব্যবহার করুন। লাকি কালারটি হচ্ছে আপনি হলুদ রঙের যে কোনো কালার ব্যবহার করুন, হলুদ শ্যাডো। আর আজকে আপনার উপায়টি হচ্ছে আপনি কপালে কেশরে তিলক করুন। ধন্যবাদ।